একটা সমঝোতা হয়ে গেছে, তাই এখনো পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমরা সবাই জানি যে বিজয়া লাহিড়ীর সঙ্গে পুলিশের কতটা সুসম্পর্ক। আপনারা বাইরে যান। আর হ্যাঁ মিসেস লাহিড়ী, এই মুহূর্তে আপনাদের হাসপাতালে অনেক পেশেন্ট ভর্তি আছে, তাদেরকে তো আমরা বের করে দিতে পারবো না। যারা রয়েছেন তারা থাকবেন, কিন্তু নতুন কোনো রোগী যেন আর ভর্তি না হয়। আপনি কি ভেবেছেন আমরা ভয় পাই? আমরা ভয় পাই না। আমিও চাই যে তদন্ত হোক, আমি চাই সকলের সামনে সত্যিটা আসুক, কারণ আমরা কোনো অন্যায় করিনি। হ্যাঁ, তদন্ত তো চলবেই, তার সঙ্গে এই হাসপাতালে 24 ঘন্টা পুলিশি পাহারা থাকবে, ডাক্তার থাকবেন, নার্স থাকবেন। কিন্তু ডাক্তার আদিদেব লাহিড়ী, আনন্দী লাহিড়ী আর হাসপাতালের এই মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে যখন অভিযোগের এত বড় আঙুল উঠেছে, তখন আমরা তাদেরকে এই হাসপাতালে ঢুকতে দিতে পারবো না। কি বলছেন কি আপনারা? আমার সাইন ছাড়া এই হসপিটাল একদিনও চলে না। সরি, আপনি আসবেন না। আর এই হাসপাতালের কোনো কাজে আপনি কোনো দখলদারিও করতে পারবেন না। আর এই হাসপাতালের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা আপনি উইথড্র করতে পারবেন না। দেখুন, আমরা সবাই একটা ক্রাইসিসে পড়ে এখানে এসেছি। বাড়ি শুদ্ধ আমরা মেডিনিস্টে আশ্রয় নিয়েছি। দেখুন, আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আপনাদের এখানে কোনোভাবেই থাকতে দিতে পারবো না। 2 ঘন্টার মধ্যে পরিবারকে নিয়ে বেরিয়ে যান। কি অবস্থা না, সামান্য একটা দরজার আওয়াজেও তুমি চমকে উঠছো। আচ্ছা মিঠু, আমরা এত ভয় নিয়ে বাঁচবো কি করে বলো তো? আমাদের কি আর অন্য কোনো পথ আছে? তাই মা, এখন শরীর ঠিক আছে? আচ্ছা, তুমি তো ওখানে কিছু বললে না, এবার তুমি আমাকে বলো তো, বাগানে ঠিক কি হয়েছিল? তোমরা শিউলি ফুল দেখলে না, তাই আমি রাগ করে বাগানে চলে গেলাম। ওখানে দেখলাম একটা আন্টি দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসলো। কোন আন্টি? আমি চিনি না, আমায় একটা চকলেট দিল। চকলেট দিল আর তুমি খেয়ে নিলে? বললো তো খুব টেস্টি, খেয়ে ফেলো। আমি খেলাম, তারপর আর কিচ্ছু জানি না। কি হবে বলো তো? হ্যাঁ, কোনো কিছুতেই তো ওরা কোনো কথা বলছে না। আর এইভাবে আমাদের থাকতে দেওয়াটা না মা, আমার সামনে ঠিক লাগছে না। আমরা ওদের শর্ত মেনে ঠিক করলাম, আমার তো মনে হচ্ছে না। আবার দেখো, ওদেরকে দেখে কিন্তু ছাপোষা গৃহস্থ মানুষ বলেই মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে না যে ওরা এতটা ঘোরেল। তাহলে ওদের পিছনে আছে কি? সুপায়ন, সুচিস্মিতা, দুজনে একসাথে, নাকি অন্য কেউ? আনন্দী, আবার সেই একই কথা বলছো তুমি। এখন আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা রাতটা কোথায় কাটাবো এতজন মিলে? ওরা তো আবার আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছে। ফোন ধরো। ফোন করছে। ধরে নাও। আরে ধরো। ভেঙে ফেললে আমার কাঁচের গ্লাসটা, ভেঙে ফেললে। কাঁচের গ্লাসের সেটটাই তো নষ্ট হয়ে গেল। কে বলেছে কাঁচের গ্লাসে হাত দিতে? এবার থেকে না স্টিলের বাসন ব্যবহার করবে তোমরা। আর শোনো, এক্ষুনি এই জায়গাটা পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, আমি 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 পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়ান। কেন? তুমি কেন করবে? তুমি কি গ্লাসটা ভেঙেছো? তা কি হয়েছে? আমি করে দিই না, আমি পরিষ্কার করে দিই। একদম আমার মুখে মুখে কথা বলবে না। এই বাড়িতে থাকতে হলে আমার মুখে মুখে কথা আমি একদম সহ্য করব না। কিন্তু শয়তানগুলোর সাথে হাত মিলিয়ে এলেন বুঝি? ঠিক করলেন না কিন্তু। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। এই নিন, এই জলে ওষুধটা খাই দিন। এই জলে? খেতে হলে এই জল খেতে হবে, না হলে গলা শুকিয়ে মরুক।
ট্যাঙ্কের জল না হয় আমরা খেয়ে নেবো, কিন্তু ঠাম্মির জন্য ট্যাঙ্কের জলটা বিষ। তুমি তো দেখছি ভীষণ কথা বলো। এই তোমার জন্য না সবাই বিপদে পড়বে। আদি, আদি তুমি প্লিজ কিছু একটা করো। আমাদের কাছে যা টাকা পয়সা আছে সেই দিয়ে তুমি বাইরে থেকে ঠাম্মির জন্য জলের বোতল নিয়ে এসো। ঠাম্মির পক্ষে এই ট্যাঙ্কের জল খাওয়া সম্ভব নয়, আমরা খেয়ে নেবো বলছি তো। শোনো মা, শোনো, আমি তো তোমার মায়ের বয়সী, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনারা বোঝার চেষ্টা করুন, এখন তো তাও মাথার উপর ছাদটা আছে, বের করে দিলে ফুটপাতে থাকতে হবে। আর ফুটপাতে গিয়ে মিনারেল ওয়াটার খেতে অসুবিধা হবে না তো? ভয় দেখাচ্ছেন? দাও মা দাও, আমি ওই জলই খাবো। ঠাম্মি না প্লিজ, তুমি ট্যাঙ্কের জল খেতে পারবে না ঠাম্মি। মা দুর্গাকে বিশ্বাস করিস তো? তাহলে দে 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 দে, ওই জলই দে। ওরে ওই জল না খেলে তো আমি এমনি তেষ্টাতেই মরে যাব। আদি প্লিজ তুমি কিছু একটা করো। দাও মা দাও। দেখতে চেয়েছে যখন দেখুক, সুপয়নবাবু দেখে খুব খুশি হবে। শান্তি পেয়েছেন এবার? তুমি আবার কথা বলছো? বেশ ঠিক আছে, আমি কিছু বলবো না। বাড়িতে এতগুলো মানুষ আছে, বাড়িতে চাল ডাল কিছু না কিছু তো আছেই। আপনি পারমিশন দিন, তাহলে একটু চালে ডালে বসিয়ে দিই। মানুষগুলো অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, আর এরপর যদি না খেয়ে থাকে ওরা অসুস্থ হয়ে যাবে, সবার ওষুধ আছে। বাবা, এসেই খাই খাই শুরু করে দিয়েছো? আরে এবারই চাল ডাল কিছুতেই হাত দিতে পারবে না তোমরা।